যদি দেখে খবর দিও তারে, নইলে আমি অমক্রম চার প্রান্তে জীব ওরে বাজার এই যমুনার কুলে অমক্রম শোনে ও মমরম আসলে এই বাড়িতে যখন ছোট গান গাইতে আসতাম, আমি যখন গান গাইতে পারতাম না, আমি একদিন হুট করে স্টেজে দাঁড়াইছি গান গাওয়ার জন্য। আমি গান গাইতে পারি নাই, আমাকে ঘুম থেকে তুলে আনছে খালু। আমার বাবা ফোন দিয়ে বলে দিছে যে দয়া শাকিলার একটা গান গাওয়াই, ওর তো আমার অনেক গান শেখানোর শখ। তো আমাকে স্টেজে ডাকা নিয়ে এসে আমি বলছি খালু আমি কিন্তু গান গাইতে পারবো না, আমার গলার মধ্যে কেমন যেন লাগতেছে। পরে কই চল তুই গান গাবি। তখন এই যে এখানে কামারপাড়ার আহমদ ভাইয়ের মেয়ে গান গাইতো সাথী, তো আমাকে উঠায় দিছি স্টেজে। আমি স্টেজে উঠে মাত্র একটা গান ধরছি, আমি পাগল দেওয়ানা হয়েছি, যত মুর্শিদেরই প্রেমে পড়েছি। তখন ওই গানটা গাইতে যায় আমি কেবলই গানে টান দিছি। তো আমার বাজান আমি আর গান গাইতে পারতেছি না, স্টেজে অনেক মানুষ হাসাহাসি করতেছে যে শাহজাহান ভাইয়ের মেয়ে গান গাইতে পারতেছে না। তো আমি স্টেজ থেকে লাফ দিয়ে নেমে যায় ঘরের মধ্যে অনেক জোরে জোরে কান্না করতেছি। তখন আমার খালো গান গাচ্ছিল, গান থেকে নেমে যে আমাকে বলে যে মা তুই কাঁদিস কেন? আমি বলি খালো আজকে এতগুলো লোকের মধ্যে আমি অপমানিত হইলাম, গান গাইতে পারলাম না, আমি আর কখনো গান শিখবো না। তখন আমাকে বুকের সাথে জড়ায় ধরে বলছিল যে তুই কেন গান গাবি না, তুই একদিন শিল্পী হবি আর তুই থাকবে আমার বাড়ির মেন শিল্পী, যত শিল্পী থাক। এবার অসুস্থ হওয়ার মাঝে আমি কল দিছি খালো আপনি কই? মা আমি তো হাসপাতালে, আমি ভালো আছি, তুমি আসবো কবে? আমি কই খালো আমি তো 2 তারিখে আসবো। তাইলে তুমি 2 তারিখে আসো, আমিও বাড়িতে যাব। 2 তারিখে আমি রওনা দিব। রওনা হওয়ার আগে শুনি যে আমার খালু চলে গেছে। আসলে কার সাথে কি করেছে না করেছে জানি না, তবে যার হাত ধরে এই জগতে আমার আশা, যার পিছনে ঘুরতাম, আজ সেই জায়গা, সেই বাসা, সেই বাড়ি সবই আছে, কিন্তু আমার সেই দরদি নাই। তাই সাইজি বলেছেন তোমরা যদি দেখে